আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দূরে কাছে, দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। চলমান কয়েকটি বিষয় নিয়ে আমি অধম নালায়েক নাচিস। আমার বামে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি মাওলানা হাফেজ কারি গোলাম কিবরিয়া সাহেব। আমার ডানে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব এবং সর্বডানে রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা গোলাম রব্বানী কাশিমি সাহেব। জরুরি ভিত্তিতে আমরা কয়েকটি বিষয় আলোচনা করার জন্য লাইভে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার মূল এজেন্ডা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের নতুন প্রজন্মে আমরা যারা সুন্নিয়তের খাদেম রয়েছি, মদিনাওয়ালার গোলাম রয়েছি, আমাদের মধ্যে ঐক্যের বন্ধনে কেউ যেন ফাটল তৈরি করতে না পারে সেই মেসেজ সবার কাছে পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে আমাদের সকলেরই মধ্যমণি, নয়নমণি, অন্তরের মানুষ মুফতি মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি এবং সৈয়দ মাওলানা শায়েখ হাসান আল আজহারি সাহেব, তিনাদের ব্যাপারেও আমরা একটু কথা বলবো। আরও আনুষঙ্গিক এক দুইটি বিষয় কথা বলবো। আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন, আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর ঐক্যের স্বার্থে আপনারা এই লাইভ প্রোগ্রামটুকু শেয়ার করুন। আমাদের এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সহযোগী হন। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের রত্ন, যেমনিভাবে শেখ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের নক্ষত্র রত্ন। দুজনই সুন্নিয়তের বীর সৈনিক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের সৈনিক। অতএব আমরা স্পষ্ট ভাষায় বলবো, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই এবং হাসান আজহারি ভাই দুইজনই আমাদের ভাই, দুইজনই সুন্নিয়তের রত্ন। কেউ কারো পক্ষ নিয়ে, একজনের পক্ষ নিয়ে আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা প্রচার করা, এই ধরনের কার্যে যারা সহযোগী হচ্ছেন, করছেন, আমরা আপনাদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বলবো, গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের সাথেও আমরা কথা বলেছি, হাসান আল আজহারি ভাইয়ের সাথেও কথা বলেছি। ওনারা দুইজনই দুইজনকে ভালোবাসেন এবং তাদের মধ্যে কোনো দূরত্ব নেই, কোনো ঝগড়া নেই, কোনো বৈপরীত্য নেই, কোনো ধরনের মতানৈক্য নেই। দুইজনই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র। একজন গিয়াসউদ্দিন আত-তাহিরি একদিনে তৈরি হয়নি, একজন হাসান আল আজহারি একদিনে তৈরি হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিশাল উজ্জ্বল দুইটা নক্ষত্রকে আপনারা দুইটা মেরুতে দাঁড় করানোর বৃথা চেষ্টা যারা করছেন, আপনাদেরকে অনুরোধ করছি, ক্ষান্ত হন, থামুন, আর সামনে বাড়বেন না। আমরা যারা সুন্নি, আমরা যারা মদিনাওয়ালাকে ভালোবাসি, মদিনাওয়ালার ভালোবাসার কারণে এই দুইজন শায়েখ সহ সমস্ত সুন্নি আলেমদেরকে আমরা ভালোবাসি, এটা মনে রাখতে হবে। তাহিরি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই হাসান ভাই সম্পর্কে আপনার মত কি? আমি হাসান ভাইকে আই লাভ ইউ। কত সুন্দর কথা। এবং হাসান ভাইকেও জিজ্ঞাসা করলাম, তিনি বললেন তাহিরি ভাই আমাকে যখন ডাকবে আমি তখনই যাব, তিনি আমার ভাই, আমরা নিজেরা কথা বলেছি। অতএব আপনারা মাঝখানে কারা, কিসের জন্যে একটা তৃতীয় পক্ষ দাঁড়িয়ে আমাদের মাঝে, নতুন প্রজন্ম সুন্নি আলেমদের মাঝে একটা অনৈক্য তৈরি করতে চাচ্ছেন? নিশ্চয় আপনাদের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আমি অধম নালায়েক নাচিস আপনাদেরকে ভালোবাসি। যারা শ্রোতাবৃন্দ, আপনারা দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আজকের এই লাইভের পরে গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের পক্ষ হয়ে হাসান আজহারি ভাইয়ের বিরুদ্ধে, অথবা হাসান আজহারি ভাইয়ের পক্ষ হয়ে তাহিরি ভাইয়ের বিরুদ্ধে কোনো ধরনের পোস্ট, কোনো ধরনের ফেসবুকে কোনো ধরনের স্ট্যাটাস চলবে না। যদি কেউ লেখালেখি, স্ট্যাটাস পোস্ট করেন, তাহলে আপনাদের ব্যাপারে যে ধরনের ব্যবস্থাপনা নেওয়া দরকার আমরা সেটাই নিব। আমরা সুন্নিয়তের স্বার্থে কথা বলছি। তাহিরি ভাইও আমাদের, হাসান আজহারি ভাইও আমাদের, কিন্তু আমাদের মাঝে আপনারা ঝগড়া লাগাবেন, আপনারা কারা? এই প্রশ্নটা দাঁড়ায় কিন্তু। হ্যাঁ, হাসান আজহারি ভাই ভণ্ডামির বিরুদ্ধে কথা বলে, অবশ্যই এটা সাধুবাদ জানানোর একটা বিষয়। গড়গড়ায় পড়তেছে, এগুলি কি? আপনি
দৃষ্টিভঙ্গি খুঁজতেছেন, যেই গানের মাঝে, গানের ভাষায় মানুষের কুরিপু জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকে, সেই গান ইসলামী শরিয়ার দৃষ্টিতে হারাম। আপনি ব্যাখ্যা করে বলবেন যে এটার গভীর ভালো অর্থ আছে। যেটা ব্যাখ্যা ছাড়া সাধারণ মানুষ বুঝে না, সেটা সাধারণ মানুষের কাছে বলা যাবে না। যারা বুঝে তাদের কাছে বলেন। আপনি ব্যাখ্যা করে গড়গড়াইয়া পড়তেছে, জর্জরাইয়া পড়তেছে, এগুলি কি? যারা আপনার গানের ভাষা বুঝবে না তাদের কাছে এগুলি বলতে পারবেন না। যারা বুঝে তাদের কাছে বলেন। আপনাদের কারণে আমাদের কথা শুনতে হচ্ছে কেন? আমরা এগুলি নিয়ে আর সামনে কোনো ধরনের বিষয়বস্তু আমরা দেখতে চাই না, আলোচনা দেখতে চাই না। কাকে বলতেছি, কেন বলতেছি, আপনারা সবাই বুঝতেছেন। হ্যাঁ, আপনাদেরকে আমরা মাইনাস করব না, আপনারা সংশোধন হয়ে আসেন। আপনারা আমাদের ভাই, আপনাদেরও কম বেশি খেদমত আছে, কিন্তু এগুলি করবেন না। এগুলি কেন করছেন আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। আপনার যদি জ্ঞান না থাকে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনার ওয়াইফকে, যে আমি বলছি গজলের মধ্যে গড়গড়ায় পড়তেছে, এটা কেমন হয়েছে? আপনার স্ত্রী আপনাকে ঝাড়া দিয়ে বাইরাবে। এগুলি কি আপনার ছোট ভাইয়েরা ফেসবুকে এগুলি শুনবে, আপনার সমবয়রা শুনবে, মুরব্বীরা শুনবে, অনেক মা বোনেরা শুনবে। এগুলি কি বুঝাতে চাচ্ছেন আপনারা? এগুলি কখনো করবেন না, অনুরোধ করে বলছি। আর কখনো এটি না সামনে বাড়বেন না। যাই হোক, আমরা লাইভ লম্বা করব না। হাসান আজহারি ভাই তিনিও আমাদের, এবং তাহিরি ভাই তিনিও আমাদের। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন। সারা দেশে ইয়াং জেনারেশনের মধ্যে আমরা যারা আছি, এখানে 4 জন আছি, এরকম 4 জন নয়, 400 নয়, যদি 4000ও সুন্নি আলেম থাকে, আমরা সবাই এক ছিলাম, এক আছি, এক থাকবো ইনশাল্লাহ। আমাদের মধ্যে কোনো ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করবেন না। একটা অনুরোধ করছি, আমি অধমকে আপনারা হয়তো অনেকে ভালোবাসেন, মুফতি গোলাম কিবরিয়া ভাইকেও ভালোবাসেন, আমাদের ফরিদি ভাই ওনাকেও ভালোবাসেন, কাশিমি ভাইকেও আপনারা অনেকে ভালোবাসেন। আমাদেরকে যারা ভালোবাসেন, তাহিরি ভাইকে যারা ভালোবাসেন, হাসান আজহারি ভাইকে যারা ভালোবাসেন, আপনাদের সবাইকে বলছি, যদি এই ব্যাপারে তাহিরি ভাইয়ের পক্ষ নিয়ে হাসান ভাইয়ের বিরুদ্ধে, অথবা হাসান ভাইয়ের পক্ষ নিয়ে তাহিরি ভাইয়ের বিরুদ্ধে কোনো পোস্ট করে থাকেন, আল্লাহর দোহাই দিয়ে বললাম, দয়াল নবীজিকে যদি ভালোবেসে থাকেন, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু আনহুকে যদি ভালোবেসে থাকেন, যদি সুন্নিয়তকে ভালোবাসে থাকেন, আপনারা এই পোস্টগুলি ডিলিট করেন, সব লেখাগুলি ডিলিট করেন। আপনি যদি তাহিরি ভাইকে ভালোবাসেন, তাহিরি ভাইয়ের পক্ষে আপনারা সুন্দর লেখালেখি করেন, ওনার ভিডিওগুলি শেয়ার করেন, আপনার সেই দায়িত্ব আপনারা পালন করেন। যারা হাসান ভাইকে ভালোবাসেন, হাসান ভাইয়ের ভিডিওগুলি শেয়ার করেন, এগুলি আপনারা মানুষের কাছে প্রচার করেন, সেটা করেন। কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে ভ্যাকসিন মারবেন না, এই অনুরোধ রাখলাম। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী সহ, কুমিল্লা সহ সারা বাংলাদেশে যত সুন্নি আলেম ভাইরা এবং সুন্নি মতাদর্শে বিশ্বাসী যত সর্বস্তরের মুমিন মুসলমান ভাইরা আছেন, আপনারা সকলেই এই লাইভ প্রচার করে সবার কাছে মেসেজটা পৌঁছায় দেন। আমরা আজকেও অনেক সুন্নি আলেমদের সাথে কথা বলছি, আমাদের মাঝে তো কোনো দ্বন্দ্ব নাই, আমরা তো এক আছি। এই যে দেখেন, আমরা 4টা ভাই একসাথে বসছি, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। আপনারা কেন দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করতেছেন? কেউ কোনো দ্বন্দ্ব লাগাবেন না। আমরা এক ছিলাম, এক আছি, এক থাকব। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতে নতুন প্রজন্মের মাঝে যিনি দীর্ঘদিন মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন, মুফতি গোলাম কিবরিয়া ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যাবৎ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ নক্ষত্র, বাতিলের বিরুদ্ধে যিনি সবসময় নিজেকে উৎসর্গ করছেন, প্রিয় ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি অত্যন্ত চমৎকার করে কিছু কথা বলেছেন। কথাগুলোকে বাঁকা চোখে না নিয়ে একটু ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, তাহলে ইনশাল্লাহ আশা করি সবার জন্য কল্যাণ হবে এবং আমাদের বুঝে আসবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে যারা বর্তমান সময়ের কিছু বিষয়কে টেনে লেখালেখি করছেন, যে কথাটা আমার জিহাদি ভাই বলেছেন, এবং আমার পরেও ফরিদি ভাই আছেন, আমার ছোট ভাই কাসিমি আছেন, তারা কথা বলবে। আমি শুধু আপনাদেরকে এইটুকুন স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি তাহিরি সাহেবের পক্ষে লিখছেন, আপনি হাসান আজহারি সাহেবের পক্ষে লিখছেন, আপনি কে?
নিশ্চয়ই আপনি সুন্নিয়তকে ভালোবাসেন এমন একজন ব্যক্তি, না হয় এই দুইজনকে তো ভালোবাসার কথা না। যদি সুন্নিয়তকে ভালোবেসে থাকেন, সুন্নিয়ত কি শুধু গিয়াসউদ্দিন তাহিরি আর হাসান আজহারি এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ? প্রশ্নের উত্তর দেবেন মোটেই না। তাহলে আমরা দুইজনকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি, একমাত্র মদিনাওয়ালার প্রেম ভালোবাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ যদি আমাদের মধ্যে বাস্তবায়ন হয় এবং সেটাই যদি থাকে, তাহলে আমরা সত্যিকারের সুন্নি দাবি করতে পারবো। তো সত্যিকারের সুন্নি দাবি করে আমি একটা কমেন্ট করব, এখানে আমারই একটা ভাই এসে পক্ষে বিপক্ষে লিখবে, যেগুলো বাতিলরা দেখে হাসি ঠাট্টা করবে, সেটা কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে? জবাবটা আসবে কখনো না। তাহলে আমরা কেন এই কাদা ছোড়াছুরি করব? অথচ ব্যক্তিগতভাবে দুইজনের সাথে আমার অনেক কথা হয়েছে এই সাম্প্রতিক বিষয় নিয়ে। গত কয়েকদিন আমি দুইজনের সাথে অনেক বেশি কথা বলেছি, কিন্তু একজন আরেকজনকে ওই রকম শত্রু ভাবাপন্ন মোটেই নাই, বরং একজন আরেকজনকে বুকে টেনে নেওয়ার মানসিকতা পোষণ করে। তাহলে আজকে যারা ফেসবুকে লেখালেখি করছেন, আপনাদের লিখার কারণে আমি মনে করব দুইজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। সুতরাং শুভাকাঙ্ক্ষী হয়ে যারা এই ধরনের লেখালেখি করছেন, শুরুতে আপনাদের খেদমতে আরজ, যদি সত্যিকার অর্থে সুন্নিয়তকে ভালোবাসেন, আপনার পেজ থেকে, আপনার আইডি থেকে এখন সবগুলো ডিলিট করেন, আর আজকে থেকে মনে মনে পণ করেন যে সামনে আমি এমন কোনো লিখা দিব না যেই স্ট্যাটাসের মাধ্যমে আমার সুন্নিয়ত কলঙ্কিত হবে। সুন্নিয়তের তরুণ প্রজন্ম যারা মাঠে ময়দানে দিনরাত খেদমত করে যাচ্ছে, তাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে। সাধারণ জনমানুষের মধ্যে চিন্তার আবেগের কি বলে আপনার চিন্তার চেতনার মধ্যে, নৈতিকতার মধ্যে, আদর্শের মধ্যে নেগেটিভ মাইন্ড সৃষ্টি হবে। এই ধরনের কোনো কিছুই আমরা করা যাবে না। আমি আবারও আপনাদের খেদমতে আরজ করব, আমরা লম্বা করব না, যেহেতু জিহাদি ভাই অনেক কথাই বলেছেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে, জিহাদি ভাই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আমরা জানি যে আমাদের সুন্নিয়ত, আমাদের এলাকার কি অবস্থা। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাতিল ফেরকার একটা অন্যতম আখড়া যদি বলি আমরা, সেটা ব্রাহ্মণবাড়ি। আপনারা জানেন যে শহরে আমরা মিলাদুন নবীর জুলুস করতে পারি না, নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা মন খুলে প্রাণ বলে বলার কোনো সুযোগ নাই। এত প্রতিকূলতার মধ্যে আমরা যখনই সুন্নিয়তকে একটু সামনের দিকে টেনে নিতে চাই, সকলের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে সুন্নিয়তের জান্ডাকে ওড়াতে চাই, ঠিক তখনই এসে আমাদের মধ্যে কে বা কাহারা এই বাধাবিঘ্নতা সৃষ্টি করে, ফাটল সৃষ্টি করে, দূরত্ব বাড়াই। আল্লাহর রাস্তায় আপনারা এইটুকুন বন্ধ করেন। আমি আবারও বলছি, ব্যক্তিগতভাবে আল্লামা তাহিরি এবং সৈয়দ হাসান আল আজহারি, তাদের মধ্যে কোনো দূরত্ব নাই। তারা একজন আরেকজনকে খুব বেশি মহাব্বত করে, ভালোবাসে। এবং শুধু আমরা এখানে যে চারজন আছি, চারজন নাই, তরুণ প্রজন্ম যত সুন্নি আলেম বাংলাদেশে নবী অলির পক্ষে কথা বলে, আমরা সবাই একই সুতোই গাথা, আমরা ব্লাড কানেক্টেড, অর্থাৎ রক্তের সম্পর্কের বাইরের চেয়েও আমাদের মধ্যে আরও বেশি সম্পর্ক আছে। হোক সে ব্রাহ্মণবাড়িয়ার, কুমিল্লার, নরসিংদী, সিলেট, ভৈরব, চট্টগ্রাম, ফেনী, যেই যেখানেরই হই না কেন, আঞ্চলিকতার প্রভাবেও যেন আমরা প্রভাবান্বিত না হয়ে ফাটল সৃষ্টি না করি। আমাদের মাথায় রাখতে হবে, আমরা একটাই আমাদের পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করি। আল্লাহ যেন আমাদেরকে সুসম্পর্ক টিকিয়ে রাখার তৌফিক দান করে। আর যে সমস্ত ভাইয়েরা না বুঝে এতদিন অতিরঞ্জিত করেছেন, আপনাদের খেদমতে আরজ, আপনারা শুধরিয়ে যান। কারণ মানুষ ভুল করেই তা সংশোধন করে। এই যেই সমস্ত জিকিরের কারণে আজকে আপত্তি উঠছে কিংবা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, এই জিনিসটুকুন যারা করছেন আপনারা দয়া করে পরিত্যাগ করেন। ইনশাল্লাহ আগামীর দিনগুলো আমাদের উজ্জ্বল হবে, আমরা সামনে কল্যাণ দেখতে পাচ্ছি, আমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যত্যয় করে এখানেই আমি শেষ করেছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবেন আমাদের সারা বাংলাদেশের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার আল্লামা জহিরুল ইসলাম ফরিদি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একতার বলে সবে হও বলিয়ান, তবু আকাশে উড়িবে বিজয় নিশান। সম্মানিত সুধী, আমাদের দুইজন সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং সৈয়দ হাসান আজহারি সাহেব দুইজনের সাথে আমাদের কথা হয়েছে। দুইজন দুইজনকে ভালোবাসেন এবং আমরা প্রত্যেকটা সুন্নি উলামা ইকরাম যারা আছি, দায়ী যারা আছি, সুন্নি বক্তা যারা আছি, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। অতএব আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের কমেন্টসের মাধ্যমে এবং আপনাদের
কথার মাধ্যমে যেন আমাদের ভিতরে দ্বন্দ্বর আভাস মানুষ যাতে মনে করে যে তাদের ভিতরে হয়তো দ্বন্দ্ব হয়েছে। না, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই ভাই। আপনারা মেহেরবানি করে এই কাজগুলি করবেন না। আল্লাহ রসুলের দিকে তাকিয়ে, সুন্নিয়তের দিকে তাকিয়ে আজকে থেকে ক্ষান্ত হয়ে যান। আমি এই বক্তব্য এখানে আপনাদেরকে অনুরোধ করে আমি আমার কথা শেষ করে দিয়ে গোলাম রব্বানী কাশিমি সাহেবের দিকে দিচ্ছি, উনি দুটি কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে লাইভ অনেক লম্বা হয়ে যাচ্ছে, খুব লম্বা করে কথা বলার সুযোগ নাই। তবে আমি একটা উদ্ধৃতি দিয়ে কথা বলতে চাই। আমি মনে হয় আজ থেকে 15-20 দিন আগে আল্লামা জিহাদি ভাইজানকে আমি একটা মেসেজ করেছিলাম যে হাসান আজারি ভাই এবং তাহেরি ভাইয়ের সম্পর্কে কেমন জানি ফেসবুকে লেখালেখি করছে। তখন তিনি আমাকে চমৎকার একটা কথা বলেছেন, এটা আমার আজীবন মনে থাকবে। তিনি লিখেছেন এইভাবে যে কেন জানি আমার মনে হচ্ছে কোনো একটা চক্র আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে বাতিলের মোকাবেলা আমরা বন্ধ করে দিচ্ছি। আমাকে আসলে কথাটা অনেক ভাবিয়েছে। আসলে যেখানে আমরা বাতিল আকীদার বিরুদ্ধে আমরা হুঙ্কার দেওয়ার কথা, আমরা ফেসবুক ইউটিউবে লেখার কথা, সেইখানে আমাদের মধ্যে সেই ফাটলটা ধরিয়ে দিয়ে তারা আমাদের থেকে আজকে হাসি তামাশার পাত্র করে নিচ্ছে। আমাদেরকে একটু প্রশ্ন করেন না। আল্লামা তাহিরি ভাই এবং আল্লামা হাসান আজারি ভাই তারা তো আমাদের রক্ত সম্পর্ক কেউ না। হ্যাঁ, আমাদের বাড়ি কুমিল্লা, একজনের বাড়ি চট্টগ্রাম, আরেকজনের বাড়ি বামুনবাড়ি। আমরা কেন তিনাদের জন্য লাইভে বসবো, কেন কথা বলবো, কেন তিনাদের জন্য আমাদের এই মায়া কান্না হবে? একটি কারণে, কারণ তারা হচ্ছে আমাদের ইমানি ভাই, আমাদের ভালোবাসার ভাই। না হয়তো কোনো সম্পর্ক, না হয় কথা বলার প্রয়োজনই ছিল না। আল্লামা জিহাদি ভাই তিনি সেই সুদূর নারায়ণগঞ্জ থাকেন, তিনি কেন এটা যিনি মাথা ঘামাবেন? একটাই উদ্দেশ্যটা হচ্ছে আমরা চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক সবাই প্রাণ জান সবকিছু দিয়ে রসুলকে ভালোবাসবে, মৃত্যুর আগ পর্যন্ত ইমানি সম্পর্ক কেউ ছিঁড়তে পারবে না। এই আশা নিয়ে কিন্তু আমরা এই 4 জন এখানে বসেছি। যদিও 4 জনের মধ্যে সবচেয়ে নগণ্য ছোট মানুষ হচ্ছে আমি করজোরে প্রার্থনা করবো আল্লামা তাহিরি ভাইকে আমি আমার হৃদয় থেকে ভালোবাসি। আল্লামা হাসান আজারি ভাই তিনি আমাদের যুবকদের প্রাণস্পন্দন, অল্প সময় তিনি গোটা বাংলাদেশের মধ্যে সাড়া জাগিয়েছেন। এবং আল্লামা জিহাদি ভাই, আমার সদ্র বড় ভাই গোলাম কিবরিয়া আল কাদরি ভাই এবং শ্রদ্ধা বড় ভাই জহিরুল ইসলাম ফরিদি ভাই, আমরা সকলেই আপনাদের কাছে করজোরে প্রার্থনা, আমরা আপনাদের কাছে সম্পত্তি চাই না, অট্টালিকা প্রাসাদ চাই না, শুধু চাই দ্বন্দ্ব সংঘাত এগুলো মিটিয়ে যারা ফেসবুকে একটা কুচক্রি মহল দ্বন্দ্ব ফাটল সৃষ্টি করতে চায় তাদেরকে বলবো এইগুলা লেখালেখি বন্ধ করুন। না হয় কিন্তু আল্লামা জিহাদি ভাইয়ের সাথে আমরা তাল মিলিয়ে বলি অবশ্যই কোনো আমরা কঠিন ব্যবস্থাপনা নিতে বাধ্য হব। তাই রব্বুল আলমিনের কাছে এটাই প্রার্থনা, রব্বুল আলমিন যাতে করে আমাদের তাহিরি ভাই, হাসান আজারি ভাই, ওনাদের ভিতরে হৃদ্যতায় মোহাব্বত কোনো কুচক্রি মহল ফাটল ধরাতে না পারে, এই আশা প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এবং সর্বশেষ কথা বিদায়ী জানাবেন আল্লামা জিহাদি ভাইজান। প্রিয় দর্শক শ্রোতা, নামাজের সময় সন্নিকট বিধায় আপনাদেরকে একটা কথা বলে বিদায় নিব যে বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, নরসিংদী ওই অঞ্চলে আমাদের অনেক সুন্নি আলেম ভাইয়ারা আছেন যারা অতীতে জিকির করতে গিয়ে একটু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটু অতিরঞ্জন করেছেন। সেটা অতীত। আপনাদের অনুরোধ করছি পুরাতন ভিডিও দিয়ে, জিকিরের হোক আর ওয়াজের হোক, পুরাতন ভিডিও দিয়ে আপনারা আর কেউ পোস্ট করবেন না। বর্তমানে ওনারা যদি এই ধরনের কোনো কাজ করে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ভাইদের সাথে আলোচনা করে তারপর বিষয়টা মিট করার জন্য, যেন আহলে সুন্নাতুল জামাতের বৃহত্তর ঐক্য রক্ষা হয়। পুরান ভিডিও দিয়ে নতুন করে আর কেউ ফেসবুকে পোস্ট করবেন না প্লিজ, এই আহ্বান রাখছি। আর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং সৈয়দ মাওলানা হাসান আল আজহারি ভাই, ওনাদের 2 জনের নেতৃত্বে খুব তাড়াতাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আমরা একটা মিটিং করব। সেখানে ওই অঞ্চলের সমস্ত আলেম ভাইদের দাওয়াত দিব। সেই দাওয়াতে, সেই মিটিংয়ে আপনারা যারা সম্ভব হয়ে আসবেন, আপনাদের গরু জবাই করে ইনশাল্লাহ খাওয়ানো হবে এবং সম্পূর্ণ খরচ যাবে তাহিরি ভাই